জুলাইখার স্বামীকে জানতে হবে আমি তার অজান্তে বিশ্বাসঘাতকতা করিনি। আমি জুলাইখার স্বামী আমাকে এখানে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে। জুলাইখার স্বামীকে না জানিয়ে আমি জুলাইখার সাথে জেনা করিনি, এইটা আমি তার স্বামীকে জানাতে চাই যে আমি বিশ্বাসঘাতক নই। ও তো আমাকে এখানে থাকতে দিয়েছে, বলছে এই জুলাইখা, এই যে ভালো ছেলে, সুন্দর, দেখছো না কত সুন্দর, টকটকে ঝকঝকে রে, একে আমরা ভবিষ্যতে সন্তান হিসাবে গ্রহণ করব। একে ভালো থাকতে দাও, ভালো খেতে দাও। এখন ভালো খাচ্ছেন, ভালো থাকছেন, এই সুবাদে আমি তার স্ত্রী জুলাইখার সাথে অন্যায় করব, এটা আমি করিনি। আমি বিশ্বাসঘাতক নই। মর্মে আমি কল্যাণের আশায়, আটমল সালাফিয়া মাদ্রাসার ভিত্তি ছিল একবারে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে, সামান্যতম কোনো স্বার্থ ছিল না। ভবিষ্যতেও যেন কোনো মানুষ স্বার্থ নিয়ে আটমল সালাফিয়া মাদ্রাসায় না আসে, আমি আমার পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি। আর উদ্বুদ্ধ করত বলছি যে আল্লাহর কাছে খালেস অন্তরে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আটমল সালাফিয়া মাদ্রাসাকে কবুল করো, আমিন। আর ওদের হাতে রাখো যাদের হাতে থাকলে এই প্রতিষ্ঠান নিখুঁত অবস্থায় আল্লাহর সন্তুষ্টিতে থাকবে। হঠাৎ করে আটমল সালাফিয়া মাদ্রাসা এখানে ধপ করে পড়ে যায়নি। এটা কিভাবে গড়ে উঠেছে সবাইকে মনে রাখতে হবে। আর আল্লাহ কোনো কাজ কারো ধপ করে দিয়ে দেন না, সময় দিয়ে দেন। দীর্ঘ সময় ধরে আল্লাহর সন্তুষ্টিতেই যারা চেষ্টা চালিয়েছে তারা এই পর্যন্ত নিয়ে এসেছে। যারা চেষ্টা চালাচ্ছে তারা অনেক পর্যায়ে পৌঁছে দিয়েছে, ভবিষ্যতে আরো ভালো থেকে ভালো পর্যায়ে পৌঁছার চেষ্টা করছে, করবে ইনশাআল্লাহ। মর্মে প্রত্যেক ব্যক্তিকে অন্তরটা পরিষ্কার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের প্রতি আমল করো তো আল্লাহকে সন্তুষ্ট করার আশায় প্রতারণা, বিশ্বাসঘাতকতা অন্তরে না নিয়েছে, একমাত্র খালেস অন্তরে কাজ করতে হবে। আল্লাহ সন্তুষ্ট থাকলে কাজ হবে ইনশাআল্লাহ। আজ যা আছে 5 বছর 10 বছর পরে এর চেয়ে আর অনেক বেশি হয়ে যাবে। মর্মে বলি শেষে এসে, আল্লাহ যারা খালেস অন্তরে এই প্রতিষ্ঠান গড়ে চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। আমরা ছাত্ররা, শিক্ষকেরা তাদের পরবর্তী উত্তরসূরি হিসাবে আছি। আমরা তাদের জন্য তোমার কাছে অন্তর খুলে, মন খুলে, কোনো প্রকার স্বার্থ ছাড়াই তোমাকে শিরক মুক্ত সর্বশক্তিমান মনে করে তোমার ক্ষমতার আশাধারী হয়ে বলছি, যারা খালেস অন্তরে আটমল সালাফিয়া মাদ্রাসা গড়েছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমরা যারা এলাকাবাসী, দেশবাসী আছি, আমরা যারা এলাকাবাসী, দেশবাসী আছি, তারা সবাই যেন আল্লাহকে সন্তুষ্ট করার আশায় খালেস অন্তরে আটমল সালাফিয়া মাদ্রাসায় দান এবং সহযোগিতায় পরামর্শে থাকি। আল্লাহ তুমি এই তৌফিক দান করো। এই তৌফিক দান করার দাবি জানিয়ে উপস্থিত বৈঠকি দান, যারা এখানে ছেলেরা আছি, যারা অভিযোগ আছি, সবাই অভিভাবক আছি, ওই এই আমার সাথে এই ছেলেটা ছিল, আচ্ছা আপনাদের সাথে আমিও বৈঠকি দানে আছি ইনশাআল্লাহ। আপনারা সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করেন। সবাই আমাদের সাথে যারা আছে, তোমরা শিক্ষক, তোমরা না খালি পকেটে চলে এসছো নাকি? বৈঠকি দানে জাযাকুমুল্লাহ খাইর, সবাই অংশগ্রহণ করবে। এই ছেলেরা তোমরাও। আচ্ছা তোমাদের আর একটা কথা বলি ছাত্রদেরকে, জাযাকুমুল্লাহ, তোমরা জুমার দিন যখন মসজিদে আসবে,
দান থাকলে আল্লাহর দয়া থাকে আর বালা বিপদ দূর হয়ে যায়, ওর অন্তর পরিষ্কার হয়ে যায়। তোমরা 5টা টাকা 10টা টাকা বা একটা কয়েন নিয়ে আসবা জুমার দিন, এমনি আসবা না, কথা বুঝতে পারো? জুমার দিন 10টা টাকা বা 5টা টাকা, মহিলারা যারা আছেন, এই মেয়েরা আমাদের কারা আছো, তোমরা উপস্থিত বৈঠকে দান নাও, যে যেটা দিবে, যে যেটা হাতে নিয়ে এসেছে। খালি যাওয়ার সময় জিলাপি কিনে নিয়ে যাবে, খারাপ অভ্যাস। জিলাপি ওভাবে কিনা হবে, অন্যদিন কিনতে হবে। যার যতটুকু সহজ সম্ভব, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ, আল্লাহ আইজাকুমুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হামুন কালাইনুল্লাহ, আল্লাহ ফাকিহু ফিদ্দিন, আল্লাহ বলেন হিকমা। জি, আমি দোয়া বৈঠকের শেষ দোয়া পড়বো, তখন উঠবেন। তার আগে চলে যাওয়াটা, বৈঠক শেষ করাটা যেন আপনার সফলতা না হয়। আমি কথা শেষ করব, তখন আপনি যাবেন। আর দানে অংশগ্রহণ করবেন, হোক কম 10 টাকা হোক। যদি ভুলে চলে এসেছি কারো কাছে, নিয়ে 10 টাকা দিবেন, 2000, 1000, 5000, 50 টাকা, যেভাবে যেটা দান করবেন। এ তো একেবারে জিরোর উপরে শুরু হয়েছে। এখন তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখন তো আপনাদের মন বড় করতে হবে। যারা মেয়েরা আছো তোমরা দেখো, সহযোগিতা নাও। আমরা মাদ্রাসায় যাকাত, ওসর এবং সদকা দান করি, কিন্তু কমিটি সবাই একত্র করিয়া জমা করেন। উক্ত জমা টাকা খরচ করিয়া আমাদেরকে খাওয়ান। উক্ত দাওয়াত কি খাওয়া যাবে? মসজিদের টাকা ব্যতীত সব টাকা একসাথে থাকবে, সেটা যাকাত হোক আর দান হোক। পরিচালনায় যারা থাকবে তারা সব টাকা একসাথে করে রাখবে। মসজিদের টাকা ব্যতীত ওই টাকা এখানে নিয়ে আসা যাবে না। তারপরে যখন এটা দেওয়া হয়েছে, তখন এটা প্রতিষ্ঠানের টাকা। প্রতিষ্ঠান যদি আপনাকে খাওয়ায়, আপনি ইচ্ছা করলে খেতে পারেন, আপনার মন চাইলে খেয়ে টাকা দিয়ে দিন। আমিও প্রতিষ্ঠানের খাই, কিন্তু টাকা দিয়ে দিই। যখন এটা চলে এসেছে, তখন এই টাকার মালিক যারা, তারা এটা খরচ করবে। স্টলে যে যারা যে চা ফতো বৈঠকে বসে, ওরা যে চা খাওয়ায়, মাঝে মধ্যে আমি টাকা দিয়ে দিতে, দেখো চা কিন্তু 10 পয়সার কিনা আছে। জাযাকুমুল্লাহ খায়র। মসজিদের টাকা ব্যতীত দান, সাদকা, ওসর সব একসাথে থাকবে, খালি মসজিদটা ভিন্ন থাকবে। এইটা যারা সভাপতি সেক্রেটারি আছে তারা বলবে। আরে আপনারা সবাই ছেলে নিয়ে আসবেন ভর্তি করার জন্য, যেহেতু এখন ভালো অবস্থায় আছে, ছেলে মেয়ে এতটা অঞ্চলের সবাই এখানেই দিবেন। এইটা ভুল করিয়েন না। সময়ের গতিতে আমি আরো বলবো, ইনশাল্লাহ ছেলে মেয়ে ভর্তি করার ব্যাপারে ভুল করবেন না। এখান থেকেই ছেলে মানুষ হলে রুজি এর মাধ্যমেই হবে, দেখবেন ভালো আছে, রুজিতে আল্লাহ বরকত দিয়েছে। ইসলামের হাবাচক ও নাবাচক সবাই মানি, কিন্তু হিসাব করিয়া যাকাত দেয় না, তবে দান করি। দান করে ওইটা তো পার পাওয়া যাবে না, হিসাব করে যাকাত দিতেই হবে, দিতে বাধ্য। শোয়ার দোয়াগুলি কি শোয়ার আগে বসিয়া পড়িব না শোয়ার পর পড়িব? যেভাবে ভালো লাগে বসে বসে পড়ে শোন, আর না হলে শুয়ে গিয়ে পড়েন। ডান কাতে পড়বেন। পড়ার ঘটনাটা, দোয়াটা ডান কাতে শুয়েই প্রমাণ হয়। গালের নিচে হাত রেখে ডান কাতে শুয়ে পড়বেন। অজুখানায় বসে হাট বাজারের মতো গল্প করে, তাহাদের গল্প মসজিদের ভিতরে মুসল্লিদের সুন্নাত পড়ার সময় কানে পড়ে। এগুলো বোকামি, গল্প করা যাবে না, হারামি কথা নয়, তবে এভাবে গল্প করা নিষেধ। সালাত 1 রাকাত হোক বা 2 রাকাত হোক বা 3 রাকাত হোক বা 4 রাকাত হোক, শেষ বৈঠক বা সালামের বৈঠক যখন হয়, তখনই আমি ডান পায়ে তলা দিয়ে বাম পায়ের অগ্রভাগে নিতম্বের উপর, জি সালামের বৈঠকে নিতম্বের উপরে বসবেন, এটাই ঠিক। 1 রাকাত মানে বিতর, সালামের বৈঠক। 2 রাকাত মানে ফজর, সালামের বৈঠক। 3 রাকাত মানে মাগরিব, সালামের বৈঠক। সালামের বৈঠকে নিতম্বের উপরে বসবেন, এটাই ঠিক। যে সকল ধর্ম সবাই নাগরদোলা এবং কসমেটিক্স দোকান বসায়া মহিলাদের মেলা করায়, সেই ধর্ম সবাই কি যাওয়া যাবে? যেতে হবে, সতর্ক করতে হবে, বন্ধ করতে হবে, জরুরি, এটাই ঠিক।
এত অন্যায় অপরাধ নিয়ে জালসা হবে, এটি কি আর হয়? এগুলো বন্ধ করতে হবে জরুরি ভাবে। শুধুমাত্র খাওয়ার স্টল ছাড়া কোনো প্রকার স্টল দেওয়া থাকবে না, সব বন্ধ থাকবে। সুতা বা সুতলি কোনো মালিক ফেলে দিয়েছে, আমি তাহা লইয়া বাড়ির কাজে ব্যবহার করি, ইহার কি হিসাব দিতে হবে? আপনি চেষ্টা করেন মালিক পাওয়া যায় কি না। যদি না পাওয়া যায় তাহলে আপনি ব্যবহার করবেন, এটা আল্লাহর নবী অনুমতি দিয়েছে। বা আপনি দান করে দিবেন, এটা আল্লাহর নবী অনুমতি দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একসঙ্গে 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ, শাইকুদ্রি, আয়াতুল কুরসি নাকি একবার এইভাবে বলা যাবে কি না? তো 33 বারের শেষে যখন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। এভাবে দিন রাত দেখছেন কি কি কারণে ছেলে ও মেয়েকে এবং ভাই ও বোনকে ত্যায্য করা যায়। ত্যায্য করার কোনো পথ নেই, সব হারাম। কোনো কারণ নাই যাতে ত্যায্য করা যায়। ত্যায্য শব্দ চলবে না, ওটাই না যায়। 5 মাস বয়সে সন্তান মারা গেছে, আকিকা দেয়নি, এখন আর আকিকা লাগবে না, 7 দিন পার হয়ে গেছে, আকিকা পার হয়ে গেছে, আল্লাহ মাফ করো, ছেলেটা আমার কাজে লাগাও। কোন হিন্দু লোককে দিয়ে মসজিদ নির্মাণ কাজ করে নেওয়া যাবে কি? যাবে, কোনো সমস্যা নেই। যদি কোনো মুসলমান মিস্ত্রি না পাওয়া যায়, হিন্দু কাজ করতে পারে। হিন্দুকে মসজিদের খুঁটিতে বেঁধে রাখা হয়েছে, বুখারী মুসলিম। নবী রাসূলদের নামের পূর্বে হযরত লিখা যাবে না। আল্লাহ আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে, মোহাম্মদ, আর জিবরাইল আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে, আর সাহাবীগণ ডাকতেন আল্লাহ রাসূল।